নমস্কার বিয়ে বন্ধু, আমি হরেকৃষ্ণ আবার নিয়ে শুরু করেছি। আজকে শুধুমাত্র জেনারেল ইন্স্যুরেন্সের একটা টপিক নিয়ে আলোচনা করব। জেনারেল ইন্স্যুরেন্স আমাদের অনেকের মধ্যেই কোশ্চেন থাকে যে কীভাবে করব। আমাদের শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কি জেনারেল ইন্স্যুরেন্স করাতে পারে? হ্যাঁ পারে। তার জন্য আমাকে কি করতে হবে? সর্বপ্রথম আমার মোবাইলে একটা অ্যাপস ওপেন করতে হবে, সেটা হচ্ছে এম-নোভা। দেখুন আমার এখানে এই যে অর্ধেক সাদা অর্ধেক হলুদ রঙের একটা অ্যাপস ইনস্টল করা আছে, এম-নোভা। এই অ্যাপসটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। আমার যেমন ডাউনলোড করা আছে, সবাই ডাউনলোড করে নেবেন। দেন এটাকে যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পর সাইন ইন বলে নিচে একটা অপশন আছে, সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন সবাইয়েরই এজেন্ট ব্রোকার এক্সিকিউটিভ কোড NA605052 এটা সিলেক্ট করতেই হবে। করার পর ইউজার আইডি আপনারা কী করে পাবেন? ইউজার আইডি যে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কাজ করতে চাইছেন সে আমাকে কি করবেন, আপনাদের এসও কোড, মোবাইল নম্বর, নাম, ইমেল আইডি আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি পাঠিয়ে দেবেন। আমরা এসও কোড আপনাকে জেনারেল ইন্স্যুরেন্সের কোড প্রোভাইড করে দেবো। দেন আসবে পাসওয়ার্ড কিন্তু কমন পাসওয়ার্ড সবারই, ক্যাপিটালে ABCD 1 2 3 দিয়ে আমরা নিচে তীর চিহ্নটা ক্লিক করে দেবো। করার পর আমার কাছে প্রপোজাল ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে করতে পারবো। উপর দিকে দেখুন বাঁ দিকে 3টে দাড়ি দেওয়া আছে। এই 3টে দাড়ির ওপর আপনি যখন ক্লিক করবেন দেখুন এখানে বিভিন্ন রকম ক্যাটাগরির পলিসি দেওয়া আছে। প্রথমে কী দেওয়া আছে? সি মোটর লিগাল এইডস, তারপরে হচ্ছে ওয়ার্কম্যান কম্পেনসেশন, তারপরে ইন্ডিভিজুয়াল PA ইন্স্যুরেন্স, সি সিটি কেয়ার। এখানে দেখুন সি হসপিটালিটি ক্যাশ ডেলি। এই একটা ইন্স্যুরেন্স, এমন একটা ইন্স্যুরেন্স যে ইন্স্যুরেন্সটা খুব ভাইটাল প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। আমি জাস্ট ইন্স্যুরেন্সটার সম্বন্ধে একটু জানতে বলবো। এই ইন্স্যুরেন্সটা হচ্ছে এমন একটা ইন্স্যুরেন্স পলিসি, যে ইন্স্যুরেন্স পলিসিটা আপনার নিজের হসপিটালিটি ক্যাশ আপনাকে প্রোভাইড করবে। কিভাবে? ধরুন এই পলিসিটা নেওয়ার পর আপনি কোনো কারণে অসুস্থ হয়ে কোনো হসপিটাল বা নার্সিংহোম যেখানেই ভর্তি হন না কেন, 24 আওয়ার্সে একটা দিন কাউন্ট হবে। তো 24 আওয়ার্স প্লাস দিন যদি আপনি কোনো হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি হন কোনো কারণে, তার জন্য আপনি যেরকম পার ডে সাম অ্যাসিওর নেবেন সেরকম টাকা ক্লেম করতে পারবেন কোম্পানির কাছ থেকে। ধরুন আমি একটা পলিসি করেছি যেটা 1000 টাকা পার ডে ক্লেম করার। তো আমি দেখা গেল সারা বছরটার মধ্যে আমি যেদিন থেকে পলিসিটা নিয়েছি পরের বছর ঠিক তার আগের দিন পর্যন্ত সারা বছরে আমি 30 দিন হসপিটালাইজ ছিলাম। তো 30 দিনের জন্য 30 ইন্টু 1000 সমান 30,000 টাকা আমি ক্লেম করতে পারবো ইন্স্যুরেন্স কোম্পানির থেকে। তো তার জন্য প্রিমিয়াম কত পড়বে একটু দেখে নিই। দেখুন এখানে একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটা ক্লিক করব। ক্লিক করার পর নিউ কোটেশন নিউ প্রপোজাল বলে একটা অপশন আছে, সেইটার ওপর প্লাসটা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে প্রথমেই চলে এসেছে ব্রাঞ্চ ডিটেলসের ওপর ক্লিক করলাম। করার পর সমস্ত কিছু ফিল আপ করা আছে, শুধু দেখে নেবেন আপনার নামটা আসছে কিনা। দেন আমি কি দেবো? সাবমিট। এখানে দেখুন প্রপোজাল টাইপ ফ্রেশ, এটা রিনিউয়াল হলে রিনিউয়াল, কিন্তু আমি নতুন যেহেতু করছি এটা ফ্রেশই থাকবে। পলিসি টার্ম ইন ইয়ার, কত বছরের জন্য? 1 বছরের জন্য। নাম্বার অফ মেম্বার টু বি ইন্স্যুরেন্স, কজন মেম্বারের জন্য? 1জন মেম্বারের জন্য, আমার জন্য। দেন প্রসিড। এবার বলছে ইজ দ্য অ্যানসিওর্ড, মানে আপনাকে সিলেক্ট করতে বলছে ইজ দ্য অ্যানসিওর্ড CKYC আর প্যান নাম্বার অ্যাভেলেবেল, ইয়েস অন্য সবসময় এটা ইয়েস করবেন। ইয়েস করে কি করবেন? আপনার প্যান নম্বর দেবে। আমি যেমন আমার প্যান নম্বর দিচ্ছি। দেন আমার ডেট অফ বার্থ সিলেক্ট করব। ডেট অফ বার্থ সিলেক্ট করার সময় আপনারা এই জায়গাটা একটু লক্ষ্য করুন, এই ডেট অফ বার্থে যে 4 চৌকো ঘরটা আছে ওটার উপর ক্লিক করবেন। করে আগে দেখুন উপরের দিকে মাথার উপরে 2006 লেখা আছে, ওইটার উপরে ক্লিক করবেন। আগে সালটাকে সিলেক্ট করে দেবেন, তারপরে মাসটাকে সিলেক্ট করবেন। দেন ওকে করবেন, ভেরিফাই মারবেন। দেখুন আমার আগে থাকতে CKYC করা ছিল বলে অটোমেটিকলি আমার সমস্ত কিছু ডিটেলস চলে এসছে। আপনাদের যাতে CKYC করা নেই, নতুন আছে, তাদের কাছে দেখুন একটা OTP আসবে। OTPটা যখন বসাবেন আপনার সমস্ত তথ্য চলে আসবে। দেখুন এখানে আমার যেমন করা আছে আমার নাম, বাবার নাম এবং ম্যারেজ স্ট্যাটাসে আনম্যারিড করা আছে, এটাকে আমি এডিট করে দেবো। যেখানটা আপনার মনে হচ্ছে যে আপনার ভুল আছে সেখানটা আপনি ঠিক করে নেবেন।
এবারে দেখুন প্রুফ অফ অ্যাড্রেসে অলরেডি সিলেক্ট করা আছে, ঠিক আছে। প্রুফ অফ আইডেন্টিটি ঠিক করেছে। ডকুমেন্টস আপলোড, এই ডকুমেন্টস আপলোডে আপনাকে এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে না, নেক্সট যেতে হচ্ছে। সরি, এখানে আপনাকে ডকুমেন্টস আপলোডে প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ দিতে হবে। তো সেই জায়গায় আপনি বিভিন্নভাবে দিতে পারেন। প্রথমে যাব আমি গ্যালারিতে গেলাম। আমার অ্যাড্রেস প্রুফটা আমি এখানে খুঁজব। যেহেতু আমার এখানে অ্যাড্রেস প্রুফটা নেই, আমি কি করব, যাব যে আমি গ্যালারিতেই যাব, আমার অ্যালবাম সিলেক্ট করে নেব, কারণ আমার কিছু ডকুমেন্টস পার্সোনালি আমার স্ক্যান করা আছে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নেব কোথায় আছে সেটা। ক্লিয়ার স্ক্যানারে আছে। তাহলে আমি অ্যাড্রেস প্রুফ হিসেবে কী দেবো না, আধার কার্ড দিয়ে দিলাম। দেখুন এই পাশে 1 লেখা হয়ে গেছে। এবার আমি নেক্সট করব। আচ্ছা, এখানে অ্যাড্রেস প্রুফের নাম্বারটা চাইছে যে আমি কি দিয়েছি। লাস্ট 4 ডিজিট চাইছে, লাস্ট 4 ডিজিট দিয়ে দিলাম। দেওয়ার পর আমি অ্যাড্রেস প্রুফটা আপলোড দিয়ে দেবো। সেম ক্যাটাগরি আমি সিলেক্ট করব, আমার যেখানে অ্যাড্রেস প্রুফটা সিলেক্ট করা আছে সেখান থেকে আমি এটা সিলেক্ট করে দিয়ে দেবো। দেন আমি কি করব, নেক্সট করার পর বলছে এক্সিস্টিং কাস্টমার নো করে দেবো, বলছে ফিজিক্যাল পলিসি বন্ড ইয়েস করে দেবো। আচ্ছা, তারপরে নাম টাইটেল সব চলে এলো। আসার পর আমার এজ অটোমেটিক ক্যালকুলেশন হয়ে গেছে, আমার অ্যাড্রেস সব অটোমেটিক বসে গেছে। আমাকে ইমেল আইডিটা বসাতে হবে। আপনারা যে যার ইমেল আইডি বসিয়ে দেবেন। দেন আপনার কারো জিএসটি নাম্বার থাকলে জিএসটি বসাবেন। এখানে ফর্ম 16 অথবা প্যান যে কোনো একটা সিলেক্ট করতে বলছে। আপলোড ফর্ম 16 আর প্যান, তাহলে আমার প্যান কার্ডটা আমি সিলেক্ট করে আমি দিয়ে দেবো। দিলে আমার প্যান কার্ড। এবার সোশ্যাল সিকিউরিটি আমার যদি করা থাকে বা আমার আইডি জানা থাকে তবে আমি দেবো, আদার্সওয়াইজ সেটাকে অপশানটাকে স্কিপ করে দেবো। স্কিপ করে প্রসিড করব। প্রসিড করার পর অ্যাড মেম্বার বলছে। অ্যাড মেম্বারে কার পলিসি হবে, আমার সেলফ প্ল্যান টাইপ আমি কত দিনের জন্য, বেসিক না অ্যাডভান্স। বেসিক নিলাম আমি। পার ডে কত করে আমি ক্লেম করতে চাইছি, আমি 1000 টাকা করে ক্লেম করতে চাইছি। আচ্ছা, নাম্বার অফ ডেজ লিমিট কতদিন না 30 দিন। এখানে হাইটটা আপনার দিয়ে দিতে হবে। এখানে কোনো ম্যান্ডেটারি নেই যদিও, তো আপনি দিতেও পারেন নাও পারেন। এখানে অকুপেশনটা অবশ্যই দিতে হবে, যেমন আমি সার্ভিস করি, তো আমি এখান থেকে সার্ভিসটা সিলেক্ট করে দিয়ে দেবো। সার্ভিস ফিল্ড জব। মান্থলি ইনকাম যে যার মতো দেবেন, আমি আমার মতো দিলাম। বলছে অ্যাড নমিনি, অ্যাড নমিনিতে নমিনির নাম দিয়ে দেবেন। এজ যে যার নমিনির এজ দিয়ে দেবেন। রিলেশন কী আছে সেটা দিয়ে দেবেন। শেয়ার 100%। আচ্ছা, এবারে বলছে ইজ দ্য পারসন প্রপোজ ফর ইন্স্যুরেন্স ইজ গুড হেলথ ফ্রি ফর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসেবিলিটি। এখানে বলছে ফিজিক্যাল এবং মেন্টাল খুব ভালো আছে কি না সেটাকে আপনাকে দেখে এটা সার্টিফাইড করতে হবে। এটা কার কাজ না, যিনি
আমাদের এমপ্লয়ি একজনের পলিসি করাচ্ছেন তার। এগুলো একটু পড়ে নেবেন। প্রথমেরটা শুধু ইয়েস হবে, বাকিগুলো সব কিছুই নো হবে, যে হার্টের রোগ ছিল কি না, মদ খায় কি না, অ্যালকোহল খায় কি না, এইসবের ব্যাপারে। দেখুন আপনার অকুপেশন চাইছে, অকুপেশন এটা হচ্ছে কাস্টমারের অকুপেশন, যেহেতু এটা আমি আমার জন্য করছি তাহলে আমার অকুপেশনটা দিয়ে দিলাম। আদার্স ইমেল আইডি আমি নাও ইনপুট করতে পারি, অ্যাড করব। হাইট আর চেস্টটা চাইছেই, তাহলে আমি এখানে চট করে চলে যাব গুগলে, গিয়ে সার্চ মারব 5 ফুট 2 ইঞ্চি নয়, 3 ইঞ্চি ইন সেন্টিমিটার। তাহলে 5 ফুট 3 ইঞ্চি মানে 160 সেন্টিমিটার, 160। আচ্ছা, ওয়েট হচ্ছে আমার 58 কিলো, দিয়ে দিলাম। দিয়ে আমি অ্যাড করব, অ্যাড হয়ে গেল, সেলফ হলো। এবার হচ্ছে এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, প্রিমিয়াম ক্যালকুলেটারে একদম চলে যাবেন। আপলোড দ্য ডকুমেন্টস বলছে, এখানে আপনাকে প্যানটাকে আপলোড করে দেবে। দেন ক্যালকুলেট করবেন। ক্যালকুলেট করার পর আপনার কত প্রিমিয়াম পড়ছে সেটা আপনাকে এখানে দেখাবে। দেখুন এখানে আপনার প্রপোজাল আইডি জেনারেট হয়ে গেছে। দেন আমি ওকে করলাম। করার পর আপনার টোটাল প্রিমিয়াম 960 টাকা পড়ছে, এবং এতে অ্যাডিশনাল জিএসটি পড়ছে কত, 173 টাকা। টোটাল পড়ছে 1133 টাকা। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে দুটো চেকবক্স আছে, দেবেন, দিয়ে সেভ করে নেবেন। সেভ করার পর আপনার প্রপোজালটা সেভ হয়ে গেল। দেখুন দেন আপনি এটার উপর হালকা করে চেপে থাকবেন আপনার পলিসিটা সিলেক্ট হওয়ার পর। দেন আপনি এখানে কি করবেন, ওটিপি ভেরিফাই করবেন। ওটিপি দেবেন, দেখবেন কাস্টমারের মোবাইলে ওটিপি চলে এসছে। দেখুন আমার ওটিপি চলে এসছে 348752, দিয়ে আমি ভেরিফাই করে দিলাম। ভেরিফাই হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমার ক্যাশ অপশনে চলে আসছে। ক্যাশ অপশনে সবসময় SMS পেমেন্ট লিঙ্ক, কাস্টমারের যে রেজিস্টার মোবাইল আইডি আপনি এখানে ইনপুট করেছেন সেখান দিয়ে আপনার কাস্টমারের কাছে লিঙ্ক চলে যাবে। আমি তাহলে করছি SMS পেমেন্ট লিঙ্ক। এবার কী বলছে, ইনশিওর না আদার, ইনশিওর করলাম, মানে কাস্টমারের মোবাইলে SMS চলে যাবে পেমেন্টের জন্য। দেখুন আমার কাছে অলরেডি চলে এসছে পেমেন্টের লিঙ্ক। দেখুন এখানে পেমেন্ট করার জন্য একটা অলরেডি আমাকে লিঙ্ক পাঠিয়ে দিয়েছে। আমি এই লিঙ্কে ঢুকে পেমেন্টটা করে দিতে পারবো। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এইভাবেই আপনারা কাজ স্টার্ট করুন। ওকে, থ্যাংক ইউ।